মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জোনা। আমার সঙ্গে জবানটা খুলে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন লিয়াতাফাক্কাহুনা ফিদ্দীন। وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। দুরুদের আওয়াজ আসছে হচ্ছে কারণটা কি? কোনো ভেজাল আছে? তাহলে দুরুদ শরীফের আওয়াজ হবে কি হবে না? আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলা সালাতিন ওয়াহিদা ফাসাল্লাল্লাহু আশরা সালাওয়াতিন ওয়া খুত্তাত লাহু আশরু খাতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। কেউ যদি আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে রে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার উপরে 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। ওয়া খুত্তাত লাহু আশরু খাতিয়াতিন, তার 10টা সমস্যা সমাধান করে দেয়। ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত, তার ইজ্জত মর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দেয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে দুরূদ শরীফের আওয়াজ হবে কি হবে না? মোহাব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरे नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईने दर हुज़ूरे सब गिराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बि गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु बोलो न ला इलाहा, बोलो न ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बि गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह
মাফি কলবে গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা বলুন ইল্লাল্লাহ 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 illallah 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 la ilaha illallah la ilaha la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার সঙ্গে বলুন জবানের মালিক কে? আরো জোরে বলা লাগবে জবানের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মোহব্বত করে ভালোবেসে আজকের এই নুরানি ইমানি সুন্নি মহাসম্মেলনে বসার আসার তৌফিক দান করলো সেই আল্লাহ পাকের নামটা কলবের দিকে খেয়াল করে কয়েক মর্তবা জপতে চাই। রাজি আছেননি? তাহলে মোহব্বতে একসঙ্গে এক তালে পড়ুন আল্লাহ 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 দরদিয়া রে আমার দরদিয়া রে আমি তোরে চাই রে মুর্শিদ আজ আমার দরদিন ওয়াই রে মাশাআল্লাহ আল্লাহ 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 দরদিয়া রে আমার প্রাণ মুর্শিদ রে আমি তোরে চাই রে মুর্শিদ আজ আমার দরদিন ওয়াই রে মাশাআল্লাহ আল্লাহ 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 দরদিয়া রে আমার প্রাণ মুর্শিদ রে আমি তোরে চাই রে দয়াল আজ আমার দরদিন ওয়াই রে মাশাআল্লাহ। নাজেনে করেছি কর্ম দোষ দিব আর কারে গো দয়াল দোষ দিব আর কারে সরপের গায়ে হাত দিয়েছি বিশ্বে তো নজরে মাশাআল্লাহ আল্লাহ 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 দরদিয়া রে আমার প্রাণের মুর্শিদ রে আমি তোরে চাই রে বাজান আজ আমার দরদিন ওয়াই রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার বুকে আগুন মুর্শিদ তোমার হাতে পানি দয়াল তোমার হাতে পানি মাওয়া আল্লাহ 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 আমার বুকে আগুন মুর্শিদ তোমার হাতে পানি দয়াল তোমার হাতে পানি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার বুকে আগুন মুর্শিদ তোমার হাতে পানি মুর্শিদ তোমার হাতে পানি তুই দেশে তুই জনারে মন কেনি ভাইব জানে মাশাআল্লাহ দরদিয়া রে আমার প্রাণের খাজা রে আমি তোরে চাই রে খাজা আমি তোরে চাই রে খাজা আজ আমার দরদিন ওয়াই রে মাশাআল্লাহ মারহাবা
ববেকে কই পীরে বালা গো তাহার মতো নাই জালা মাশাআল্লাহ আল্লাহ 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 ববেকে কই পীরে বালা গো তাহার মতো নাই জালা মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে হাতে দয়রা নীলাম আমি শ্যাম কলঙ্কের মালা গো হাতে দয়রা মাশাআল্লাহ হাতে দয়রা গলায় নিলাম প্রেম কলঙ্কের মালা গো তাহার মতো নাই জালা মাশাআল্লাহ আল্লাহ 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 দরদিয়া রে আমার প্রাণ মুর্শিদ রে আমি তোরে চাই রে দয়াল আজ আমার দরদে নওয়াই রে মাশাআল্লাহ আল্লাহ 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 মান বন্ধু মোর বাজাই বাঁশি বসে কদম তলায় আইরে বসে কদম তলায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাঁশির সুরে নাজমুল তাহেরের বন হইল ও তালা গো বাঁশির সুরে এই তাহেরের বন হইল ও তালা গো তাহার মতো নাই জালা মাশাআল্লাহ আল্লাহ 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 ববেকে কই পীরে বালা গো তাহার মতো নাই জালা মাশাআল্লাহ জবান খুলে যৌবন কালে ফিরেত যেমন পাগনা স্বরূপে কলা গো পাগনা স্বরূপে কলা মাশাআল্লাহ মারহাবা যৌবন কালে ফিরেত যেমন পাগনা স্বরূপে কলা গো পাগনা স্বরূপে কলা মাশাআল্লাহ আল্লাহ যৌবন পরাইয়া গেলে আর লাগে না বালা গো যৌবন পরাইয়া গেলে আর লাগে না বালা গো তাহার মতো নাই জালা মাশাআল্লাহ মারহাবা প্রাণ কইলা কইলাম না কথাই আমি আইতুল্লাহর সাথে প্রাণ কইলা কইলাম না কথাই আমি মুর্শিদের সনে দুঃখ রইল মনে প্রাণ কইলা কইলাম না কথাই আমি দয়ালের সনে মাশাআল্লাহ আল্লাহ 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 আরে পাইয়া তারে বাকের বলে নিশিত স্বপনে পাইয়া তারে বাকের বলে নিশিত স্বপনে মারহাবা হারাইলাম মোর কর্ম দোষে দোষ দিব আর কারে দয়াল হারাইলাম মোর কর্ম দোষে দোষ দিব আর কারে দুঃখ রহিল মনে প্রাণ কইলা কইলাম না কথাই আমি দয়ালের সনে মাশাআল্লাহ আল্লাহ 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 হো আল্লাহ হো বলো আল্লাহ হো 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ আজকে বিজ্ঞান এই হাফিজিয়া মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিলে আপনারা যে আসছেন বসছেন খুশি না বেজার
তাহলে পিছনে যারা দাঁড়ায় আছে বসতে পারতেছে না, মেহেরবানি করে এই যে জায়গা আছে সামনে, আপনারা সাইড দিকে চলে আসেন, তারপরে একটু চাইপে চাইপে বসেন, পিছনে বসার জায়গা করে দেন। হ্যাঁ, যাদের বসার দরকার বসে যান, আর যারা দাঁড়ায় থেকে শান্তি পাইতেছেন দাঁড়াই বালা, ঠিক আছে? বসার ইচ্ছে হলে বসেন, নাহলে দাঁড়ায় থাকেন। অনেকের সুবিধা, যার যেমন সুবিধা, কেউ দাঁড়ায় থেকে সুবিধা, কেউ বইয়া সুবিধা, যার যেমন সুবিধা এমনি বসেন। অযথা বলি না, তারপরও জায়গা আছে, আপনারা আসেন। কি বলেন? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বললে আল্লাহ পাক খুশি হয় না? তা আল্লাহকে রাজি খুশি করতে চাই কি চাই না? চিৎকার মারে বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলেন ইয়া ওলি আল্লাহ। এই বিজ্ঞর হাফিজিয়া মাদ্রাসার আজকে পাগড়ি দান উপলক্ষে মাহফিলের ইন্তজাম করা হয়েছে। যেহেতু আমি এই মসজিদের কেন্দ্রীয় মসজিদের খতিব, এই জন্য আমি আর পুস্টারটা তেলাওয়াত করলাম না, কারণ পুস্টারটা তেলাওয়াত করলে অনেক সময় লেগে যাবে, হয়তো সেই সময় আমার হাতে থাকবে না। আজকে যিনি সভাপতি রয়েছেন, আপনাদের সুপরিচিত হুমায়ুন কবির চিশতি সাহেব আমাদের আজকে সভাপতি মাহফিলের। এছাড়া আরো অনেকে সভাপতি রয়েছেন, এছাড়া নসর ভাই আছেন, হাজী আব্দুল মুতালেব সর্দার সাহেব আছেন, জনাব মোহাম্মদ হুসেন সর্দার সাহেব সহ, দানামিয়া সর্দার সাহেব, আবুল বাশার ফকির সাহেব সহ এরা এলাকার মুরব্বিয়ানে আজম সবাই উপস্থিত রয়েছেন। আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, কচিকাচা মাসুম বাচ্চারা, পর্দানিশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলটা হচ্ছে দস্তরবন্দি মাহফিল, মানে হচ্ছে পাগড়ি দান অনুষ্ঠান। হাফিজিয়া মাদ্রাসায় ৩-৪ বছর পর্যন্ত লেখাপড়া করার পরে যেই সমস্ত ছাত্ররা আজকে পাগড়ি নিবে, এদের উদ্দেশ্য করে আজকের এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে। আপনারা খুশি নেবে যা সাইয়্যিদানা মুহাম্মাদানা ইয়াবিয়ানা না মাওলানা মুহাম্মাদানা ইয়াবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা বিয়ানা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আইশো আইশো দয়াল আইতুল্লাহ আইশো তুমি আমার অন্তরে, আমি তো মাইনিয়া যাব গো বাবা সিলেট শাহজালালের মাজারে, আমি তো মাইনিয়া যাইব গো দয়াল সিলেট শাহজালালের মাজারে। বলুন আইশো আইশো দয়াল খাজা আইশো তুমি আমার অন্তরে, আমি তো মাইনিয়া যাইব গো বাবা দয়াল নবীজির রওজাতে। বলো আইশো আইশো দয়াল মুর্শিদ আইশো তুমি আমার অন্তরে। আল্লাহ হু আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 হাই হাই আইশো আইশো দয়াল মুর্শিদ আইশো তুমি আমার অন্তরে, আমি তো মাইনিয়া যাইব গো বাবা সিলেট শাহজালালের মাজারে, আমি তো মাইনিয়া যাইব গো বাবা সিলেট শাহজালালের মাজারে। আইশো আইশো দয়াল আইতুল্লাহ আইশো তুমি আমার অন্তরে, আইরে আইশো আইশো নাগমলবিশা আইশো তুমি আমার অন্তরে, হাই হাই আইশো 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 আইশো
আইসো খরম শাহ কেবলা আইসো তুমি আমার অন্তরে আমি তো মাইনিয়া যাব গো বাবা কেল্লা শহীদের মাজারে বলো আইসো আইসো দয়াল মুর্শিদ আইসো তুমি আমার অন্তরে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু ডাকো নূর মোহাম্মদ কামলিওয়ালা রে বাবা নূর মোহাম্মদ কামলিওয়ালা রে বাবা বসিয়া জিকিরের হালে বসিয়া জিকিরের হালে পাবি মুর্শিদের দেখা কলবের ডাক না খুলিলে পাবি মুর্শিদের দেখা কলবের ডাক না খুলিলে আল্লাহ হো হাই হাই কলবের হো গাইবে খুদা হাই হাই সে নাম মাহমুদা গান নয়ন গোলে হাই হাই কলবের হো গাইবে খুদা আরে সে নাম মাহমুদা গান নয়ন গোলে ওরে ফাজ গুরুনি আজ গুরু কুমরে বাবা হাই হাই রে ফাজ গুরুনি আজ গুরু কুমরে বাবা সে কথা কোরআনে বলে সে কথা কোরআনে বলে পাবি মুর্শিদের দেখা কলবের ডাক না খুলিলে আল্লাহ হো 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 ডাকো নূর মোহাম্মদ সাল্লিওয়ালা রে মুর্শিদ ইয়ারে কলবের ডাক না খুলিলে পাবি মুর্শিদের দেখা কলবের ডাক না খুলিলে আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো জবান খুলে হো আল্লাহ 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 হো জিকিরে হই রূহ তাজা ওরে আম্বারাতে পাবি সদা জিকিরের বলে হেই জিকিরে হই রূহ তাজা আম্বারাতে পাবি সদা জিকিরের বলে ওই তোর রুহের শক্তি বাইরা যাবে রে দয়াল ও তোমার রুহের শক্তি বাইরা যাবে রে বাবা নবীজির প্রেমিক হলে নবীজির প্রেমিক হলে পাবি মুর্শিদের দেখা কলবের ডাক না খুলিলে পাবি মুর্শিদের দেখা কলবের ডাক না খুলিলে ডাকো নূর মোহাম্মদ সাল্লিওয়ালা রে বাবা বসিয়া জিকিরের হালে বসিয়া নামাজের হালে পাবি মুর্শিদের দেখা কলবের ডাক না খুলিলে আল্লাহ হো 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 দিলের আইনা খোঁজে দেখলে রে ভাই বুঝলে মনের মানুষে পাওয়া যায় দিলের আয়না খুলে দেখলে রে ভাই খুঁজলে মনের মানুষে পাওয়া যায় যেমন আন্ধার ঘরে সাপ ঢোকিলে রে সারা অঙ্গে সাপের বয় ওরে সারা অঙ্গে সাপের বই দিলের আয়না খুলে দেখলে রে ভাই খুঁজলে মনের মানুষে পাওয়া যায় আল্লাহ হো 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 ও আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো দিলের আয়না খোঁজে দেখলে রে ভাই খুঁজলে মনের মানুষ পাওয়া যায় ডাকো নূর মোহাম্মদ সাল্লিওয়ালা রে বসিয়া নামাজের হালে বসিয়া জিকিরের হালে পাবি মুর্শিদের দেখা কলবের ডাক না খুলিলে পাবি মুর্শিদের দেখা কলবের ডাক না খুলিলে জিকিরে হয় রূহ তাজা আম্বারাতে পাবি
সাদা জিকিরের বলে অতর রুহের শক্তি বাইরা যাবে রে বাবা। নবীজির প্রেমিক হলে, নবীজির প্রেমিক হলে পাবি মুর্শিদের দেখা, কলবের ডাক না খুলিলে। আওয়াজ করে বলো মারহাবা। গরম হইছি নি? বক্তা গরম, শ্রোতা গরম, ঠিক জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা। কোরআন পড়েও না, কোরআনের ধারে কাছে যায়ও না, আবার বড় বড় মাসালা দেয়। কয় কি? নবীজি তো নূর না, যে নূর কয় নাকি কাফের। সেগুলো বলে নাউযুবিল্লাহ। নবীজি তো ইলমে গায়েব জানে না। কয় কি কয় না? এমন মানুষ আসেনি ফতোয়া দেয় আইটা আইটা। মানুষের প্রশ্ন করবো, আচ্ছা হুজুর কইছে নবীজি নুন না মাটি? প্রশ্ন করে আপনি যদি উত্তর দিতে যান, হ্যাঁ আগেই সই করে উত্তর আপনারে দিব। তার মানে কি হ্যাঁ জানে একটা জানি না আপনার প্রশ্ন করতেছে। আমি একটা জিগাইলাম, তুমি কি আমার শিখাইতে প্রশ্ন করছো নাকি শিখতে প্রশ্ন করছো? কারণ আমি হুজুর জানি না। তাহলে যদি না জানা তাহলে জানো। তখন আমি তাদেরকে কথা বলি। কিন্তু দেখা যায় এই সমস্ত মানুষগুলি নিজের খুব বিশাল বড় মনে করে, পণ্ডিত মনে করে। কি মনে করে? পণ্ডিত মনে করে জায়গায় জায়গায় ফতোয়া দিব। তিন মসজিদে থাইকা চতুর্থ মসজিদে ফতোয়া। তখন বাকি সবাই বলে উনি হচ্ছেন আল্লামা কুমকুম আলী সাহেব, আসমান থেকে নাজিল হয়েছে, উনি পীরে তরিকত বিশাল বড় আল্লামা। সবে মাত্র 3 মসজিদ সিল্লা দিয়ে সেটা মুফতি আজম হয়েছে। মসজিদ সিল্লা দিয়ে মুফতি হওয়া যায়? কথা বলে মুফতি হওয়া যায়? এই সমস্ত মুফতি যারা আছে মসজিদে থাইকা দেখে মুফতি হয়, তাদের আবার একটা বৈশিষ্ট্য আছে। কোন কোন সময় সুন্নতকে ফরজের বরাবর লয়ে যায়, ফরজের সুন্নতের বরাবর লয়ে আসে। কইতাম নি? আরে কয় নাকি? কইতাম নি? মসজিদে গেছে, চিল্লা দিত, গিয়া শিক্ষাইছে। কি শিখছে জানেননি? কয় মাথার মধ্যে কাপড় দেওয়া সুন্নত। মাথার মধ্যে কাপড় দেওয়া কি? পুরুষ হোক মহিলা হোক, মাথার মধ্যে কাপড় দিয়া যাওয়া মসজিদের মানে বাথরুমের মধ্যে, এটা সুন্নত। এটা শিখছে। আর আধা পথ গিয়া বুঝলে লেছে এটা সুন্নত কইছিল না ওয়াজিব কইছিল না ফরজ কইছিল, মন নাই। ফেসফুস লাগ গিয়া মনে মনে এটা মনে ফরজ হই। বাথরুমে গেছে, বাড়িতে গিয়া সেরা বাথরুমে গিয়া বাথরুমে তো ঢুকছে নি, ঢুকিয়া পরে হঠাৎ করে মানে হাইরে মাথার মধ্যে টুপি দিলাম না। তখন কি করব? লুঙ্গি খুললে মাথার মধ্যে ফেসে আন্ডার প্যান্ট পরে বেরিয়েছে। ফরজ ঠিক রাখছে। এই সমস্ত যারা মুফতি আছে, এই মুফতি আজমদের জন্য পৃথিবীতে যত অশান্তি। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? মাথা চুলানি আছে না, মাথা কামানি, কথা হয় না, মাথা কামানি আছে না? হজ করতে গেলে মাথা কামান লাগে। যারা হজ করতে যায় তারা মাথা কামাবে, কারণ মাথা কামানো হচ্ছে ওয়াজিব। মাথা কামানি কি? কিন্তু মাথা কামানি কিন্তু সুন্নত না। মাথা কামানি কি না? সুন্নত না। এখন এই মাথা কামানিটা তাহলে সুন্নত হলে মাথা কি রাখতে হবে? চুল ছোট রাখা সুন্নত, কান পর্যন্ত বাবরি রাখা সুন্নত, গার পর্যন্ত বাবরি রাখা সুন্নত। এটা হলো সুন্নত। গারের নিচে যদি একটা চুলও যায়, হাদিস শরীফে আসছে, শরীয়তের মাসালা আচ্ছা, হাদিস শরীফে আসছে যে তার সমস্ত চুলগুলি হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কি আপনারা কি ঘুমাই গেছেন গা? তো এই 3 রকমের চুল রাখার কথা বলেছেন নবীজি।
তো মাথার চুল তো ছোট করে রাখতে বলছেন। যদি কারো মাথায় অসুখ হয় তাহলে মাথা কামাইতে বলছে, তবে এটা সুন্নত হিসাবে নয়। নবীজি সবসময় মাথা কামাইতো না, নবীজি মাথা সবসময় কামাইতেন না। যদি হজ করতে যেতেন তখন মাথা কামাইতেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো নফসানি খায়াসাত অর্থাৎ শাহওয়াত বেশি। ওনার কি ছিল? শাহওয়াত। মুরব্বীরা বুঝেন, তার নফসানি খায়াসাত শাহওয়াত বেশি ছিল। শের আলী যাকে বলা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শের আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমার দৈনিক 7-8 বার সহবাস করতে গিয়া, স্ত্রীর সঙ্গে সহবাস করতে গিয়া আমার গোসল করা লাগে 7-8 বার। এখন আরব দেশের মধ্যে তো এত পানি নাই, তো আমি তো পানি পাই না, তো তার মধ্যে যে অল্প পানি পাই সে দিয়ে গোসল করলে আমার শরীরেই ভিজে না, আমি এত পানি পাই কোথায়? আবার বারবার গোসল করে আমার সর্দি কাশি হয়ে যায়। এই জন্য আমি চাচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এক বদনা পানি দিয়ে আমি গোসল করতাম, কিন্তু এক বদনা পানি দিয়ে যে আমি গোসল করবো, আমার মাথার চুল তো লম্বা বাবরি, তো আমার মাথার চুলের সব পানি খেয়ে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মাথাটা আমি কামাবো, আমি কামাইলে আমার মাথায় পানি ডাললে অটোমেটিক গোটা শরীরটা এক বদনা পানি দিয়ে ধোয়া হয়ে যাবে, কারণ আমি দৈনিক 7-8 বার গোসল করা লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যে ভাইয়েরা মাথা চুলায় চুলায় আয়সা কয় মাথা চুলানি সুন্নত, এদেরকে যদি জিজ্ঞাসা করি যে মাথা চুলানি সুন্নত তুমি কই পাইছো, কয় এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ছিলেন অনেক, আর ওনার বিবিদের সঙ্গে 7-8 বার সহবাস করা লাগতো, এই জন্য ওনার শরীর বারবার গোসল করা লাগতো। তুমি কি বারবার গোসল করা লাগে নাকি তোমার? তো তুমি যে মাথা চুলাইতে, তো এটা তো সুন্নত নয়, সুন্নত নয়, সুন্নত ছাড়াই দিছে, সুন্নত নয়, সুন্নত চালাই দিছে। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক শুনলে 2 আঙ্গুল চক্ষু চুমা দিয়ে চক্ষু লাগাই দেওয়া, এটা আদম সফিউল্লাহর সুন্নত, এটা পালন করে না। আদম সফিউল্লাহর সুন্নত পালন করে না। এনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত পালন করে মাথা বেল বটম সাইজ করে কামাইয়া করাতের মতন দাঁড় করে বাড়িতে ঘুরে। আছে না নাই? এই কথা বলা আছে না নাই? এরা নিজেদেরকে আল্লামা বিশাল বড় মুফতি আজম মনে করে। এই মুফতি সাহেবেরা চিল্লা দেওয়ার জন্য মনে করেন কুমিল্লা গিয়েছে, কুমিল্লা যাওয়ার পরে চিল্লা দেওয়ার পরে মাথাটা কামায়া বাড়িতে আসছে, আর মনে মনে কয় হজ করতে যাইতে টাকা লাগে, চিল্লা দিয়ে আমি মাথা কামাইলাম এই জন্য যেন আমাকে হাসি মনে হয়, কারণ 40 দিন থাকার পরে তো আমি তো এই চিল্লা দিলাম, এটা হজের মতোই হয়ে গেল। এরকম ভাইবা মাথা কামাইয়া বাড়িতে আসলো। বাড়িতে আসার পর এখন ছোট ছোট বাচ্চা ছিল দুধ খাওয়ানোর জন্য। বিবি যখন রাতের বেলা অন্ধকারের মধ্যে বাচ্চার মাথা টান দিছে, টান দিতে যাইয়া দেখে যে ওই যে স্বামী মাথা করাতের মতো দাঁড় করে রাখছে, স্বামীর মাথায় টান দিছে, কইতে পারে না। তুমি যদি মাথা না কামাইতা, এরকম অন্যায় না করতা, তাহলে এই সমস্যাটা হতো না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে একটু দুরূদ শরীফ হবে। আল্লাহুম্মা সাল্লি আওয়াজানা বিয়ানা লা নামো আম্মা ওয়াদানা বি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওয়া মাসালুল মুনাফিকুল্লাযীনা ইয়াকরাউল কুরআনা মাসালুর রিহাহু রিহুহা তিবু ওয়া তাআমু মুররা। আর যে সমস্ত মুনাফিকেরা কোরআন শরীফ তেলাওয়াত করে, এদের ব্যাপারে আল্লাহর নবী বলেন তাদের মধ্যে কোনো গ্রান নাই, কোনো সুগ্রান নাই, তবে খাইতে মজা ঠিক এরকম একটা ফলের মতো। সুতরাং কোরআন শরীফ সর্বজনীন ভাবে এমন একটা তেলাওয়াত, কেউ যদি কোরআন শরীফ তেলাওয়াত করে সকালবেলা ফজরের
ফজরের নামাজের পরে যদি সূরা রহমান তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করতে করতে সূর্য উদয় হয়ে গেছে, তখনও পর্যন্ত যদি কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকে, আর পাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান, এই আয়াতটা আসার সঙ্গে সঙ্গে আঙ্গুল দ্বারা ইশারা করে সূর্যের দিকে ইশারা করলেন। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির সম্মান মর্যাদা দুনিয়াতে এমন ভাবে বৃদ্ধি করে দেওয়া হবে, পৃথিবীর কোনো কিছুই তাকে সম্মান ঠেকাইতে পারবে না, সর্বোচ্চ সম্মানে সম্মানিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজের পর আঙ্গুল ইশারা করে ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। কিন্তু আজকে তো কোরআন শরীফ পড়বেন কি অনেকেই সকাল 11টার আগেই ঘুম থেকে ওঠে না, কিসের কোরআন শরীফ তেলাওয়াত, ফজরের নামাজই পড়ে না, আছে না নাই? এ বন্ধুরে, আজ থেকে অনেক বছর আগে দেখা যাইত মানুষেরা লাঙ্গল জোয়াল নিয়ে জমির পারে যাইতেন, লাঙ্গল জোয়াল নিয়ে জমির পারে যাওয়ার আগে ফজরের নামাজ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত করে জমির পারে জমি চাষ করতে যাইতেন। আজকে 2020 সাল আসতো, এখন দেখা যায় মানুষেরা আর লাঙ্গল নিয়ে জমির পারে যাওয়া লাগে না, কষ্ট করা লাগে না, কলের লাঙ্গল দিয়া যখন চাষ হয়ে গেছে, মানুষ তখন বেকার হয়ে গেছে, মানুষ এখন আলিশ হয়ে গেছে, ঘুম থেকে জাগে না, না জাগতে জাগতে 11টা 12টা পার হয়ে যায়, অনেকে ঘুম থেকে জাগে না, কিসের নামাজ আর কিসের কোরআন শরীফ তেলাওয়াত। আল্লাহর ওয়ালিরা আগের দিনের মানুষেরা ঘুম থেকে জাগে, আগে জমির পারে কাজ করত, নামাজ আদায় করত, কোথায় গেল সেই স্মরণের যুগ? এই জন্যই তো 1400 বছর পরে পৃথিবীতে এখন গজব আসতেছে, করোনার মতো গজব। এর চেয়ে কঠিন গজব আমার আল্লাহ দিতে পারে কি পারে না? মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত, মানুষ কোন রাস্তায় চলবে। আজকে মানুষ যদি এলেমের পথে না চলে, ইমানের পথে যদি না চলে, আর মানুষ যদি নামাজ ঠিকভাবে না পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত না করে, তাহলে মানুষের উপর এরকম ভাবে গজব একটার পর একটা আসতেই থাকবে, তসবির দানার মতো গজব আসতে থাকবে, যে গজব থেকে কেউ রেহাই পাইবে না। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরে, কোরআন শরীফের খিদমতি হযরত গৌসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন 7 বছর বয়স, তখন কোরআনের খিদমতে ঘর থেকে তিনি বের হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? হুজুর গৌসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে যখন বের হয়ে কোরআন শরীফ শিক্ষার জন্য বের হইলেন, তখন মা জননী বলে, বাবারে, আমরা যে গরিব মানুষ, আমাদের কাছে টাকা নাই, পয়সা নাই। এ বাবা, এমন তোমার বাবা বিবাহ করার সময় আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আমাকে 40টা স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন। এই 40টা স্বর্ণ মুদ্রাই একমাত্র আমার সম্বল, দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত বলতে কিছু নাই। বাবারে, এই সম্পদটা তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি এইটা নিয়ে যাও, তোমার পড়াশোনা খরচ করার জন্য যা লাগে তুমি খরচ করবা। যদি টাকা পয়সা সব শেষ হয়ে যায়, বাগদাদ শরীফ থেকে তুমি যেই কোনো ভাবে আমি মায়ের কাছে খবর পৌঁছায় দিবা, আমি মা যেই কোনো ভাবে তোমার জন্য এলেম অর্জন করার জন্য টাকা পয়সা পাঠিয়ে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এলেমের জন্য হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায়ে নিজামিয়াতে তিনি রওনা করেছেন। কোথায়? কথা বলেন কোথায়? কথা কি খারাপ লাগতেছে? আওয়াজ করছেন না কেন? কোথায় রওনা করেছে? মাদ্রাসায়ে নিজামিয়া, যেই মাদ্রাসায় জগৎ বিখ্যাত আলেমে দ্বীনেরা শিক্ষকতা করেছেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যেই মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করেছেন, ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি সহ আরো অনেক উলামায়ে কেরাম বড় বড় আলেমেরা ওই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। মাদ্রাসায়ে নিজামিয়াতে যাওয়ার জন্য গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি রওনা করেছে। মা জননী আজ্ঞা করে, বাবা, এই স্বর্ণ মুদ্রাগুলি তোমাকে আমি দিয়ে দিলাম সেলাই করে নিয়ারের মধ্যে। আর বললেন, জীবনে কোনোদিন কারো কাছে তুমি মিথ্যা কথা বল
বলবা না। মা শিক্ষা দিয়েছে জীবনে কারো কাছে মিথ্যা কথা না বলার জন্য। মা হলো সবচেয়ে বড় শিক্ষক। যেই মা তার সন্তানকে সুশিক্ষা দান করে ওই সন্তানটা বড় হলো সেই শিক্ষাটাই পায়। আর যেই মা তার সন্তানকে মিথ্যা কথা শিক্ষা দেয় এই সন্তানটা বড় হয়ে তার মায়ের সঙ্গে মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? মা হলে সবচেয়ে বড় শিক্ষক। নেপোলিয়ন বলেছে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব। এই জন্য মাদেরকে এলমে কোরআন এলমে হাদিসের জ্ঞান থাকার দরকার। বন্ধুরি হুজুর গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রওনা করেছেন বাগদাদে ইলম অর্জন করার জন্য। 7 বছরের বাচ্চা আর কি বুঝতে পারে? মা জননী যতদূর পর্যন্ত দেখতে পাই তাকায় তাকায় দেখলেন তিনি কেমন করে যাচ্ছেন। যাইতে যাইতে যখন জাহাজের মধ্যে উঠে গেল, ওই জাহাজের মধ্যে জলদস্যু ছিল, ডাকাতের দল ছিল। ডাকাতেরা যখন জাহাজের মধ্যে উঠে গেল, উঠে গিয়ে যার কাছে যা পায় সব ছিনিয়ে নিচ্ছেন। কারো কানের দুল, কারো গলার হার, টাকা পয়সা যা কিছু আছে সবগুলি যখন ছিনিয়ে নিয়ে যাচ্ছে। নেওয়ার পরে একজন ডাকাত আয়েশা বলেন, এ ছোট বাচ্চা তোমার কাছে কি কোনো কিছু আছে কিনা? আল্লাহু আকবার। ছোট মানুষ, তোমার কাছে কি কিছু আছে? হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গৌস পাক তখন বলল, না আমার কাছে তেমন কিছু নাই, তবে আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। সুবহানাল্লাহ বলে। কয়টা আছে? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। তখন ডাকাতের সর্দার মনে মনে কই, এই বাচ্চাটা মনে হয় আমার সঙ্গে রহস্য করতেছে, মজা করতেছে। তোমার কাছে তো স্বর্ণ থাকতে পারে না, তোমার কাছে তো কোনো টাকা থাকতে পারে না। এই বলিয়া বলে চলো আমাদের সর্দারের কাছে তোমাকে নিয়ে যাই। ডাকাতের সর্দার আছে না নাই? চোরের সর্দার আছে, ডাকাতের সর্দার আছে, সুদখোরের সর্দার আছে, ঘুষখোরের সর্দার আছে। প্রত্যেকটা জাতির একজন করে লিডার থাকে। পিপিলিকার লিডার আছে, একটা কুকুরের দলেরও লিডার আছে। এমন ভাবে সবার জন্য লিডার রয়েছে, প্রত্যেক কাজের জন্য লিডার রয়েছে। এবার ডাকাতের লিডারের কাছে যখন হুজুর গৌসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ছোট মানুষ ওনাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলল, বাবারি তোমার কাছে কি কোনো জিনিস আছে কিনা? তখন তিনি বললেন, হ্যাঁ আমার কাছে আছে, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার।